নবী এইভাবে হাত ওখানা বাপজি জড়ো করে ধরলেন। উঁচু করে ধরার পর আল্লাহর নবীজি হাত ওখানা জড়ো করে ডাক দিয়ে বলেন, ওরে আমার আবু বকর সাহাবা, তুমি কোথায়? তোমার হাত ওখানা আমাকে ধরতে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাপজি সবচেয়ে দামি সাহাবা, আল্লাহর নবীজির ডান পাশে বাপজি বসেছিলেন। দরদি নবীজির কাছে দাঁড়িয়ে যাওয়ার পর হাত ওখানা নবীজির ধরলেন। হাত ওখানা জুড়ে ধরার পর কাঁদেন আর বলেন, নবী গো, আপনি কেন আমার হাত ওখানা ধরতে চাইলেন? বলেন। আল্লাহর নবীজি আবু বকরের হাত ওখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন, ওরে আবু বকর, আমি আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে আবু বকর শুনে নাও, আমার 63 বছর হতে চললো রে আবু বকর। এই আমার বন্ধু আবু বকর শুনে নাও, আমি তোমাকে নিয়ে সঙ্গে করে নিয়ে অনেক জায়গায় দিনের দাওয়াত দিতে গিয়েছি। ওরে আবু বকর, অনেক সময় হয়তো তোমাকে জোর গলায় কথা বলেছি। ওরে আবু বকর, আমি আর দুনিয়ার বুকে বেঁচে থাকবো না। শুনে নাও, আমার ওই কথা মনে পড়ে যায়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর শুনে নাও, আমি তোমার পয়গম্বর। আমার হাতের দ্বারায়, আমার পায়ের দ্বারায়, আমার জবানের দ্বারাই রে আবু বকর, কোনদিন আমার সঙ্গে চলতে গিয়ে যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে আবু বকর, তোমার আমি হাত দুখানা ধরে ক্ষমা চাই। হয় তুমি অন্তর থেকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী কার হাত দুখানা ধরে ক্ষমা চাইছেন? বাপ একটু জোরে বলুন। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর। আমার বিশ্ব নবীর গুনাহ আছে বাপ? নবীজির গুনাহ নেই। নবীজির ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ মাপ। বিশ্ব নবীর গুনাহ নেই। নবী এত বড় মর্যাদাশীল, এত দামি নবী আমার। দুনিয়াতে রসুল যতবার মুচকে হাসতেন, ততবারই নবীর হাসির সম্মানার্থে জান্নাতের সম্মান আল্লাহ ততবারই বৃদ্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার এত দামি নবী, নবীজির শরীর থেকে ঘেমে গেলে ঘাম ঝরতো, কপাল থেকে, নাক দিয়ে, গা দিয়ে বাপজি গড়ে যেত ঘাম। আমাদের ঘাম বেরোলে বাপজি গন্ধ বের হয়, দুর্গন্ধ ছড়ায়। আর বিশ্ব নবীজির ঘাম বেরোলে মুশকে আম্বার নাই, খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। একটি কিতাবে এসেছে, সাহাবারা নবীর ঘামকে শিশিতে ভরে রাখতেন, চামড়ার মুশুকে ভরতেন, ওটা আতরের মতন ব্যবহার করতেন। এত দামি নবী, আর সেই নবী বাপজি আবু বকরের কাছে ক্ষমা চাইছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত ওখানা ধরে বলছেন, ফিদাকা আবি ওয়া আম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যায়। নবীজি, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, কারণ আপনি আমার কাছে কোনো দোষ অন্যায় করেননি। ওগো নবী, আমি আপনার কাছে অন্যায় করেছি, আমি আপনাকে অনেক সময় চিনতে পারিনি। কিতাবে পাওয়া যায় আবু বকরের জীবনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপজি হাতে হাত দিয়ে ঈমান আনার আগে, কলেমা পড়ার আগে আবু বকর সিরিয়ায় নাই, শাম দেশে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিলেন। কাপড় বিক্রি করে বাজারটা ঘুরছিলেন, যে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখি। আবু বকর একাই ঘুরছিলেন ওই শাম দেশের বাজারে, হাটে। একজন ইহুদির আলেম, যারা খ্রিস্টান গির্জাতে বাপজি নামাজ পড়ায়, তাদেরকে পাদ্রী বলা হয়। ওরাই হচ্ছে ইহুদির আলেম। ওই খ্রিস্টান ইহুদির বড় আলেম পাদ্রী মশাই তাওরাতকে বাপজি এইভাবে, সে তাওরাত জুব্বুরের হাফেজ পণ্ডিত, তাওরাত কিতাবকে বুকে করে নিয়ে বাপজি ওই বাজার দিয়ে হেঁটে বেড়াচ্ছিল।
এখানে অনেক কোরআন শরীফ বাপজি পড়া মানুষ আছে, যারা পড়াও জানে না তাকে যদি বলা হয় যে বাপ এই কোরআনটা নিয়ে যে একটু মসজিদে রেখে দিয়ে শোধেনি, দেখবেন সে কোরআন পড়া না জানলো কোরআনটা হাতে ধরে এইভাবে ঝুলাতে ঝুলাতে নিয়ে যাবে। কথা বলে নিয়ে যাবে না, কোরআনটাকে নিয়ে এইভাবে বাপজি বুকে করে ধরে নিয়ে যায়। আমরা ধরি, কোরআন যারা পড়ে দেখবেন পড়ে অমনি ধরে এমনি বুকে, অনেকে চুমা দেয় মহব্বতে। কোরআনকে বুকে করে নিয়ে বাপজি একটু হাঁটলে, বুকে ধরলে একটু ভিতরে শান্তি পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। ওই ইহুদির আলেম তাওরাত কিতাবকে বুকে করে নিয়ে ওই বাজার বাজার বাপজি সেও ঘুরিয়ে বেড়াইছে। হঠাৎ করে আবু বকর তার পাহা দিয়ে হাঁটছিলেন, আবু বকরকে দেখে বলছেন, এই ভাই এই একটু দাঁড়াও তো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইহুদির ডাকে নবীজি দাঁড়িয়ে গেলেন, নবীর বন্ধু আবু বকর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীকে বাপজি তখনো চিনে নাই। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছে, ইহুদির আলেম আল্লাহর নবীজির সামনে না নবীর বন্ধুর সামনে যাওয়ার পর পা থেকে মাথা পর্যন্ত বাপজি তাকালো। তাকানোর পর তার কিতাবটা খুলে দেখে বলছেন, ভাই তোমার নাম কি? আবু বকর। হযরতে আবু বকর বলেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আবার ইহুদির আলেম বলেন, ভাই তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বলে, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। ইহুদির আলেমের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায়। আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই তোমার হাত খানা একটু ধরতে দাও। আবু বকর হাত বাড়িয়ে দিলেন, হাতটা নাড়ে আর বলে, ভাই কিছু যদি মনে না করো একটু তোমার পেছন দিককার জামাটা একটু তুমি উঠাও, তোমার পিঠের দিকে একটু তাকে আমি কিতাবের সঙ্গে একটা জিনিস মিলিয়ে নিই। আবু বকর বলে, না আমি আপনাকে জামা দেখাবো না, আপনাকে আমি পিঠ দেখাবো না, আমি আপনার সামনে জামা উঠাবো না। ইহুদির আলেম ডাক দিয়ে বলেন, ভাই তোমার পৃষ্ঠ মোবারকে যদি একটি কালো রঙের যদি দাগ থাকে, ওরে আবু বকর এই তাওরাত কিতাবে পাওয়া যায় আখিরি জামানার একজন দরদি নবী আসবেন, মায়ের নবী আসবেন। ওরে আবু বকর তুমি বড় ভাগ্যবান, শুনে নাও যে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবীরা রসুনা তারা দুনিয়ায় কলমার দাওয়াত দিতে এসে বাপজি আফসোস করে বলেছিল, ওগো আল্লাহ আমাকে তুমি নবী রাসূল করে যদি না পাঠিয়েও আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমাকে একটু উম্মত করে যদি পাঠা দাও, ওগো মালিক আমি নবী রাসূল হওয়ার চেয়ে আমি বড্ড খুশি হতাম। বলুন সুবহানাল্লাহ। আমি অনেক জীবনকে ধন্য মনে করতাম। ও বাপজি ভাইরা, সেই ইহুদির আলেম ডাক দিয়ে বলুন, আবু বকর রে তোমার পেটে কালো রঙের দাগ থাকলে ওই নবীর তুমি জানের বন্ধু হয়ে যাবা, ওই নবীর সাথে আর তোমাকে পৃথিবীর মানুষকেও আলাদা করতে পারবে না। ও বাপজি ভাইরাও, আবু বকরের জীবনীতে পাওয়া যায় আবু বকর ঈমান আনার উপর আল্লাহর নবীকে আপন করে বাপজি চিনতে পেরেছিলেন, আল্লাহর নবীজিকে এত ভালোবেসেছিলেন। আল্লাহর নবীজি বাপজি আবু বকরকে বলেছিলেন, ওরে আবু বকর তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ। বলে আমি পয়গম্বর রাসূল, আজ থেকে আমি তোমাকে বললাম তুমি শুধু আবু বকর নয়, তুমি আবু বকরের সাথে সিদ্দিক সত্যবাদী। ও
বাপজি ভাইরাও, আল্লাহর নবী যা বলতেন আবু বকর বাপজি তাই ঘাট পেতে মেনে নিতেন। আল্লাহর নবীজির কাছ ছাড়া আবু বকর বাপজি যেতে চাইতো না। আল্লাহর নবীর কাছ থেকে আবু বকর বাপজি যেতেন না। আল্লাহর নবী বলতেন, ওরে আবু বকর, তোমার বাড়িতে তোমার বিটি আয়েশা আছে, তোমার বিটি আসমা আছে, তোমার বিবির নাম রুম্মান আছে, যাও তুমি চলে যাও। তুমি সব সময় কেন এখানে থাকো? সবারই পেছনে কেন তুমি যাও, আগে কেন যাও না? আবু বকর কাঁদতেন আর বলতেন, নবী গো, আপনার কাছে আসলে আমি পৃথিবীর সব মায়া আমি ভুলে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে আবু বকর বলে, নবী এত বড় ভালোবাসি আপনাকে, আপনার কাছে থাকলে আর আমাকে কোথাও যেতে মন চাই না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর বন্ধু আবু বকর আল্লাহর নবীর হাত ওখানে জুড়ে ধরে কেঁদে কেঁদে বলেন, নবী গাও বেয়াদবি হলে মাফ করবেন নবী, আপনি আমার হাত ওখানে ধরে ক্ষমা চাইবেন না। আপনি জীবনে কোনোদিন কারো কাছে অন্যায় করেননি, আপনি আমারও কাছে অন্যায় করেননি। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এই আবু বকর তুমি বসে যাও। আবু বকর বলেন, নবী আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, অন্যায় করেননি তুমিও। আল্লাহর নবী যে হাত ওখানে ইশারা করে আবু বকরকে বসতে বললেন, আবু বকর তিনি বসে বললেন। হাজার হাজার সাহাবারা সবাই বাবা থেকে থেকে বাপ যে দৃশ্যকোনা দেখছিলেন। আল্লাহর দরদি নবী আমার আবার দ্বিতীয়বার হাত ওখানে এইভাবে উঁচু করে ধরার পর ডাক দিয়ে বলেন, ওরে ওমর, সাহাবা তুমি কোথায় আছো? দাঁড়িয়ে যাও। ওমর নবীজির পেছন দিকে বাপজি বসা ছিল। ওমর দৌড়ে এসে আল্লাহর নবীজির পা দুখানা বাপজি প্রথমে ধরা নাই, হাত দুখানা ধরেছিলেন। আবু বকর বলেন, ফেদা কানাই। হযরত ওমর বলেন, ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পা দুখানা বাপজি ওমর ধরে বললেন, ওগো নবীজি আপনার এই পায়ে তোলা আমার বাপ মা কুরবান হয়ে যাও। ও নবী কেন আপনি আমার হাত দুখানা ধরতে চাইলেন বলেন? আল্লাহর নবী বলেন, ওমর আমি দুনিয়ার বুক থেকে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, দুনিয়ার বুকে বেশি দিন থাকবো না রে ওমর। ওরে ওমর শুনে নাও, আমার সাথে চলার সময় শুনে নাও, হাতে দাঁড়ায়, জবানের দ্বারায়, পায়ের দ্বারায় যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে আমার ওমর তুমি দাও মেহেরবান করে আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পা দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন, নবী গাও, ওগো আল্লাহর নবী যে মাফ করবেন নবী, আপনি আমার কাছে অন্যায় করেন নাই নবী গো, কিন্তু আমি আপনার কাছে বড় ধরনের অন্যায় করেছিলাম। ও নবীজি যেদিন আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, সেদিন উলঙ্গা তলোয়ার নিয়ে নবী আপনাকে আমি তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। ও নবীজি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি যেদিন আমাকে মারতে এসেছিলে সেদিন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রে ওমর। ওরে ওমর তুমি আমাকে বড্ড ভালোবাসো। ওরে ওমর শুনে নাও, আমি অনেক লক্ষ্য করে দেখেছি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখেছি ওমরকে ঈমান আনার পর, হযরত ওমর ঈমান আনার পর কলমা পড়ার পর আল্লাহর নবীর কাছে বাপজি বসে থাকতেন, যেমন আপনারা আমার সামনে বসে আছেন। ও বাপজি ভাইরাম, ও পর্দার আড়ালের মা বোনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাপজি আপনার নামাজ পড়তেন না, নবী যখন সাহাবাদেরকে নিয়ে যখন বক্তব্য দিতেন, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেন, আমরা দেখতাম ওমর বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে থাকতেন। আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, ওমর আমি অনেকক্ষণ ধরে সাহাবার চেহারার দিকে লক্ষ্য করে দেখতেছি, প্রতিটা সাহাবা
একবার আমার দিকে তাকায়, আবার একবার এদিক ওদিক তাকায়। ওরে আবু বকর নাই উমর, কি ব্যাপার তুমি আমার দিকে কিভাবে ফাল ফাল করে চেয়ে আছো? আর তোমার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে কেন পানি ঝরে বললাম? হযরত ওমর কাঁদেন আর বলল, নবী গো, আমি ওয়াদা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি নবী গো, যেদিন আপনাকে এই চোখ দিয়ে আমি চিনতে পেরেছি নবী গো, সেই দিন থেকে আমি নিজে নিজে আমি ওয়াদা করেছি, আপনার জীবন দশায় যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, ওগো আল্লাহর নবী যে আমি আপনাকে সামনে দেখতে পেলে নবী, যতক্ষণ আপনি আমার সামনে থাকবেন নবী গো, ততক্ষণ আমি আপনার আমার এই দুই চোখ ছাড়িয়ে আপনার চেহারা ছাড়া আমি অন্য কোনো দিকে তাকাবো না। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত মহব্বত করতেন ওমর। সেই উমর নবীর পা দুখানা ধরে বলছে, নবী গো, আমি আপনার কাছে অন্যায় করেছি, আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, আমি প্রথমে চিনতাম না আপনাকে, আমি আপনার চেহারাই দেখেছিলাম না ঈমান আনার আগে। আপনাকে দেখলে আবু জেহেল বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে চোখ বন্ধ করবা, অন্যদিকে মুখ ফিরিয়ে দেবা, কানে আঙ্গুল দিয়ে তোমরা পালিয়ে যাবা, ও জাদুঘর। কাকে বলতো? বিশ্ব নবীকে। আমার আবু জেহেল বলতো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনোই শুনবা না। ওরা জানতো আবু জেহেলরা রাসূলের কথা যদি কোনো মানুষ 5 মিনিট শুনে, ওই লোকটা নবীর দলে না হয়ে আর থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা বেঈমানরা জানতো, এই জন্য তারা বিশ্ব নবীর কাছে ওদেরকে মুঠি বাপজি আপনার কাফেরদেরকে আসতে দিত না। এখনো বাপজি এক শ্রেণীর মানুষ আছে, কিছু মনে করবেন না, এই কথাগুলো সব বাপজি রেকর্ডিং হচ্ছে, দেখছেন তো কতগুলো সব ক্যামেরা ফিট করে দিয়েছে বাপজি, অনেকে লাইভে দেখছে হয়তো ডাইরেক্ট। এখন বহু বাপজি মানুষ এখন আছে, তারা বলে যে ওলামে দেওবন্দের বক্তব্য শুনতে যেও না। আমার জীবনে দেখেছি একটা মানুষ আমাকে এসে বলছেন, হুজুর মাফ করবেন, আমি আপনার বক্তব্য না শুনে আমি অন্য এক আলেমের কথা শুনে আপনাকে আমি ন্যায় করে আমি গালি দিয়েছিলাম। ভাই আমি তো শুনিনি। আপনি নাকি বলে নবীর দুশমন, আপনি নাকি নবীদের বিরুদ্ধে কথা বলেন। আমি আপনার বক্তব্য ঘন্টা 2 শুনলাম, আপনি নেমে ঘরে আসলেন, আমি পেছন পেছন আসলাম। হুজুর আপনি তো নবীর দুশমনী কথা তো আপনি বলছেন না। বাপজি তারাও জানে, ওই এক শ্রেণীর বাপজি ভণ্ড আলেম, তারা জানে যে এদের বক্তব্য শুনলে আমাদের ভণ্ডামিগিরি আর চলবে না। একদম সেম বেঈমান আবু জেহেলরা যেভাবে বাপজি মানুষকে ভালোর দিক থেকে খারাপের দিকে নিয়ে যেত, ভালো রসুলের কাছে আসতে দিত না। এখনো আছে এক শ্রেণীর লোক, তারা বাপজি অনেক জিনিস পছন্দ করতে চায় না, অন্য লোককে যাইতেও দেয় না। বাপজি আমার সোনা লালেরা, সেই সময় বেঈমান আবু জেহেলরা যত চেষ্টা করেছিল নবীর কথা থেকে মানুষকে দূরে সরে রাখবে, তারা পারেনি। তত বিশ্ব নবীর কথা আরো বেঈমানদের কাছে বেশি পৌঁছাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বাধা দিয়ে চেষ্টা করেছে তত তাড়াতাড়ি বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে ডাক দিয়ে ওমর বলছে, নবী আপনার কাছে ঈমান আনার আগে আমি আপনার চেহারা খানা আমি একভাবে তাকে দেখিনি। আমি আবু জেহেলদের উতবা সাইবা এদের কথা শুনে আমি পালিয়ে যেতাম। আপনাকে দেখলে বাচ্চা ছেলেরা দৌড়াতো। হাদিসে পাওয়া যায় বাচ্চা ছেলেকে তার মায়েরা কোলে করে নিয়ে দুধ পান করাতো। হাঁটতে শেখা বাচ্চাগুলো, হাঁটতে শেখা বাচ্চা মায়ের দুধ পান করে না? যাহাতে বাপজি দুধ খাওয়াতো, দুধ খেত, আর অমনি বাচ্চা ছেলেরা পাহা দিয়ে দৌড়াতো। বলে দৌড়াচ্ছিস কেন? বলে আল্লাহ রসুল এসেছে রাস্তায়, নবী হেঁটে যাচ্ছে,
সঙ্গে সঙ্গে ওই দুধ খাওয়া বাচ্চার কানে আওয়াজ গিয়েছে রাসূলুল্লাহ হাঁটছে। সে বাচ্চা ছেলে, দুধ খাওয়া বাচ্চা, বিশ্ব নবীর মহব্বত আখলাক চরিত্র তারাও দেখেছিল। মার দুধ খাওয়াকে বাদ দিয়ে মার কোল থেকে ছুটে গিয়ে মক্কার বাচ্চারা পর্যন্ত বাপজি রাসূলুল্লাহর কাছে দৌড়াতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি রাসূলকে এত ভালোবাসতো। রহমতের নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় পৌঁছালে, দরদি নবী মদিনায় পৌঁছে দেখছেন হাজার হাজার মানুষ সবাই রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে, রাসূলকে সালাম দিচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। বাচ্চা ছেলেরা বাপজি খেজুর গাছের ডাল ধরে দূর থেকে তারা দেখার লেগে, খেজুর গাছে বাপজি তারা উঠে দাঁড়িয়ে আছে বাগড়ে ধরে।